সর্বশেষ ক্লাসে আমি তোমাদের ভেক্টর বিভাজন নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা ইতিমধ্যে অবগত হয়েছে যে ভেক্টর বিভাজন বা ভেক্টর বিশ্লেষণ দুইভাবে হয়ে থাকে সাধারণত, দ্বিমাত্রিক ক্ষেত্রে ভেক্টর বিশ্লেষণ এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর বিশ্লেষণ। আজকে এই দুটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথমে দ্বিমাত্রিক ক্ষেত্রে ভেক্টর বিশ্লেষণ, তোমাদের NCTB অনুমোদিত পাঠ্যপুস্তক বইয়ের টপিক নাম্বার 2.5.3 2.5.3 দ্বিমাত্রিক ভেক্টর বিশ্লেষণ। দ্বিমাত্রিক ক্ষেত্র মানে কি? যার দুটি মাত্রা আছে, অর্থাৎ যেখানে এক্স এবং ওয়াই এই দুই অক্ষ বরাবর ভেক্টরের বিশ্লেষণ হয়ে থাকে। আমরা এই ধরনের একটি ধারণা চিত্র অঙ্কন করব। এটি এক্স অক্ষ এবং এটি ওয়াই অক্ষ। আমরা মূল বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত, এটা ধরে নেই পি বিন্দু পর্যন্ত একটি রশ্মি অঙ্কন করি। ও যেহেতু এক্স এবং ওয়াই অক্ষের মূল বিন্দু, পি যে কোনো একটি বিন্দু, এই দ্বিমাত্রিক স্থানাঙ্কে অবস্থিত যে কোনো একটি বিন্দু, ও থেকে যে ভেক্টর দ্বারা আমরা পি বিন্দুকে নির্দেশ করছি, অবস্থান ভেক্টরের সংজ্ঞা অনুসারে এটি হবে একটি অবস্থান ভেক্টর। তার মানে ও পিকে আমরা অবস্থান ভেক্টর হিসেবে সংজ্ঞায়িত করতে পারি বা চিহ্নিত করতে পারি। তাহলে অবস্থান ভেক্টরকে আমরা চিহ্নিত করি আর ভেক্টর দ্বারা। এখন পি থেকে ও এক্স অক্ষ অর্থাৎ এক্স অক্ষের উপর পি এন লম্ব অঙ্কন করি। যেহেতু এটি লম্ব, তার মানে এখানে একটি সমকোণ উৎপন্ন হয় যার মান 90 ডিগ্রি। আমরা আয়তাকার একক ভেক্টর বা আয়ত একক ভেক্টরের সংজ্ঞা থেকে জেনেছি যে ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই জেড এই তিন অক্ষ বরাবর তিনটি একক ভেক্টর ধরে নেওয়া হয়। এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ এবং জেড অক্ষ বরাবর কে ক্যাপ। এই তিনটা একক ভেক্টরকে আয়তাকার একক ভেক্টর বলা হয়। যেহেতু এখানে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা অঙ্কন করেছি, অর্থাৎ এখানে জেড অক্ষ নেই, তাহলে এক্স অক্ষ বরাবর আই ক্যাপ এবং ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ একক ভেক্টর দ্বারা আমরা চিহ্নিত করতে পারি। তোমরা ইতিমধ্যে অবগত হয়েছে যে কোনো একটি ভেক্টরের দুটি অংশ, একটি হচ্ছে মান এবং অন্যটি হচ্ছে দিক। তাহলে মান এবং দিকের সমন্বয় হচ্ছে পূর্ণাঙ্গ ভেক্টর। তো এক্স অক্ষ বরাবর মান হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর মান হচ্ছে ওয়াই। তাহলে আমরা এই এক্স অক্ষ বরাবর ও থেকে এন পর্যন্ত যে মান, এই মানকে আমরা এক্স লিখি এবং ওয়াই অক্ষ বরাবর এখান থেকে আমরা যদি এন পি, ওয়াই অক্ষ বরাবর এন পি লম্ব এই অংশের মান যদি আমরা লিখি, তাহলে এটাকে লেখা যায় ওয়াই। যেখানে আমরা এখান থেকে এইভাবে যদি কাল্পনিক রেখা দ্বারা সংযুক্ত করি, তাহলে এই অংশের মান হয় ওয়াই। অর্থাৎ এক্স অক্ষের মান স্মল এক্স, ওয়াই অক্ষের মান স্মল ওয়াই। একক ভেক্টর এক্স অক্ষের জন্য আই ক্যাপ, ওয়াই অক্ষের জন্য জে ক্যাপ। ও পি অবস্থান ভেক্টর, ও এন এক্স অক্ষ বরাবর, এন পি ওয়াই অক্ষ বরাবর। তাহলে যেহেতু এটি একটি ত্রিভুজ উৎপন্ন হলো, এখানে আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করতে পারি। এই সমকোণী ত্রিভুজ ও এন পি হতে লিখতে পারি ও পি ভেক্টর ইকুয়ালস টু ও এন ভেক্টর প্লাস এন পি ভেক্টর। কেন? ও এন এবং এন পি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করছে, তাহলে এই দুই ভেক্টরের লব্ধি হবে বিপরীত ক্রমে ওপি ভেক্টর। এখন আমরা যদি মান বসাই, তাহলে ওপি হচ্ছে আর ভেক্টর ইকুয়ালস টু ও এন হচ্ছে মান এক্স, দিক আই ক্যাপ, তাহলে এক্স আই ক্যাপ প্লাস এনপি হচ্ছে মান ওয়াই এবং দিক জে ক্যাপ, অর্থাৎ ওয়াই জে ক্যাপ। এখন অনুরূপভাবে যদি অবস্থান ভেক্টর না হয়ে আমরা অন্য কোনো ভেক্টরের ক্ষেত্রে দ্বিমাত্রিক বিশ্লেষণ বোঝাই, তাহলে কি হবে? যে এখানে অবস্থান ভেক্টর আর, আর এর জায়গায় আমরা অন্য একটি ভেক্টর ধরে নেই এ অথবা বি অথবা সি। অনুরূপে এ ভেক্টরের জন্য লেখা যায়, যেহেতু এ এর এক্স অক্ষের ভ্যালু হবে এ এক্স এবং দিক হবে আই ক্যাপ, এ এর ওয়াই অক্ষের মান হবে এ ওয়াই এবং দিক হবে জে ক্যাপ। তাহলে এ সমান লেখা যায় এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ, এবং বি ভেক্টর সমান একইভাবে লিখতে পারি, এক্স অক্ষের মান হবে বি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই অক্ষের মান হবে বি ওয়াই জে ক্যাপ।
আমরা এগুলিকে সমীকরণ চিহ্নিত করতে পারি। এটা ধরি 1, এটা ধরি 2 এবং এটা ধরি 3। তো আমরা দ্বিমাত্রিক ক্ষেত্রে ভেক্টর বিশ্লেষণ করলাম। অবস্থান ভেক্টরের জন্য রাশিমালা পেলাম xi ক্যাপ প্লাস y j ক্যাপ, এর জন্য পেলাম axi ক্যাপ প্লাস ay j ক্যাপ এবং b এর জন্য পেলাম bxi ক্যাপ প্লাস by j ক্যাপ। এগুলো হচ্ছে রাশিমালা। এখন এগুলির মান যদি আমরা নির্ণয় করি, তাহলে মান নির্ণয়ের জন্য আমাদের কি করতে হবে, যে এই যে সমকোণী ত্রিভুজ ও এনপি, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি। আবার এই ত্রিভুজ ও এনপি এ পিথাগোরাসের উপপাদ্য যদি প্রয়োগ করে পাই, অতিভুজ স্কোয়ার অর্থাৎ ওপি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার অর্থাৎ ও এন স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার অর্থাৎ এনপি স্কোয়ার। তাহলে ওপি স্কোয়ার ইকুয়াল টু ও এন স্কোয়ার প্লাস এনপি স্কোয়ার। আমরা যদি মান বসাই, ওপি এর মান হচ্ছে আর, তাহলে আর স্কোয়ার, ও এন এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এনপি এর মান হচ্ছে ওয়াই, তার মানে ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব আর ইকুয়াল টু, যদি শুধু আর এর মান নির্ণয় করি, আর ইকুয়ালস টু হয় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটি ধরি সমীকরণ 4। অর্থাৎ দ্বিমাত্রিক ক্ষেত্রে অবস্থিত কোন অবস্থান ভেক্টরের মান হচ্ছে আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে একই প্রক্রিয়ায় আমরা যদি এ এবং বি এর মান নির্ণয় করি, তাহলে কি লেখা যায়? 4 নং অনুসারে আমরা এ এবং বি এর ক্ষেত্রে লিখতে পারি অনুরূপে এ এর মান হবে এ ভেক্টর মডুলাস ইকুয়ালস টু রুট ওভার এক্স অক্ষের মানের বর্গ যোগ ওয়াই অক্ষের মানের বর্গ, এটা ধরি 5। এবং বি এর মান হবে বি ভেক্টর মডুলাস ইকুয়াল টু বি এর এক্স অক্ষের মানের বর্গ যোগ বি এর ওয়াই অক্ষের মানের বর্গ, এটা ধরি সমীকরণ 6। তাহলে সমীকরণ 4, 5, 6 দ্বিমাত্রিক ক্ষেত্রে ভেক্টর বিশ্লেষণের কোন ভেক্টরের মানের রাশিমালা নির্দেশ করে। এখন আমরা যদি এই কোণের মান বের করি, ধরি এই কোণটি থিটা, এই কোণের মান আমরা দ্বিমাত্রিক ক্ষেত্রের জন্য যদি বের করি, তাহলে কি আকার দাঁড়ায়? যখন এই আর অবস্থান ভেক্টর আর এক্স অক্ষের সাথে থিটা কোণে অবস্থান করছে, থিটার মান জানি না, 45 হতে পারে, 30 হতে পারে, যে কোনো ভ্যালু হতে পারে। তাহলে এই কোণের মান যদি আমরা বের করতে চাই, অর্থাৎ থিটার মান যদি আমরা বের করতে চাই, তাহলে তোমরা অবগত আছো, ইতিপূর্বে আমি বলেছিলাম যে কোনো স্লোপ বা যে কোনো ঢালের ক্ষেত্রে সাধারণত ট্যান থিটার সূত্র প্রযোজ্য। তাহলে এখানে আমরা ট্যান থিটা যদি লিখি, ট্যান থিটা ইকুয়ালস টু আমরা জানি লম্ব বাই ভূমি, অর্থাৎ এক্ষেত্রে লম্ব হচ্ছে এনপি এবং ভূমি হচ্ছে ও এন। তো আমরা লিখতে পারি ট্যান থিটা ইকুয়ালস টু এনপি ডিভাইডেড বাই ও এন। এনপি এর মান হচ্ছে ওয়াই এবং ও এন এর মান হচ্ছে এক্স। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, অতএব থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা সমীকরণ 7। বৃষ্টির পতন জাতীয় যে গাণিতিক সমস্যাগুলি আছে, সেই গাণিতিক সমস্যাগুলির সমাধান আমরা এই 7 নং সমীকরণের সাহায্যে করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব ত্রিমাত্রিক আয়তাকার বিস্তারের ভেক্টর বিশ্লেষণ, বা অন্যভাবে বলা যায় ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থিত অবস্থান ভেক্টরের রাশিমালা এবং মান নির্ণয়। আমরা এবারে দেখব টপিক নাম্বার 2.6, ত্রিমাত্রিক। আমরা এরকম একটি ধারণা চিত্র অঙ্কন করি। আমরা ধরে নিচ্ছি এটি এক্স, এই অক্ষ ওয়াই এবং এটি জেড অক্ষ, মূলবিন্দু ও। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা অবস্থিত অবস্থান ভেক্টরের জন্য আমরা এরকম ভাবে লিখতে পারি যে ও মূলবিন্দু থেকে কোনো একটি বিন্দু পি কে নির্দেশ করব। আমরা ধরে নিই এটা পি বিন্দু, এর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। তাহলে ওপি যেহেতু অবস্থান ভেক্টর, এটিকে আমরা আর দ্বারা নির্দেশ করতে পারি। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাপ এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে ক্যাপ। আমরা পি থেকে জেড অক্ষের উপর একটি লম্ব অঙ্কন করি এবং এটি ধরে নেই যে জেড অক্ষের কিউ বিন্দুতে, এটি কিউ বিন্দুতে মিলিত হয়। জেনে রাখা প্রয়োজন যে এক্স ওয়াই জেড, এটি আমি সমতল অঙ্কন করেছি বলে এরকম দেখা যাচ্ছে। এক্স অক্ষটি হচ্ছে
উপরের দিকে, যেখানে x এর সাথে y এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, y এর সাথে z এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি এবং z এর সাথে x এর মধ্যবর্তী কোণও 90 ডিগ্রি, অর্থাৎ পরস্পর লম্ব তিনটি অক্ষ। তাহলে যদি x অক্ষ এই দিকে হয়, এই p বিন্দুটা হবে এখান থেকে এখানের কোনো একটি বিন্দু যেখানে x এর মান, y এর মান এবং z এর মান রয়েছে। p থেকে যদি আমি xy তলের উপর, এটি তো xy তলটি একটি সমতল, তুমি ধরে নাও যে এটা একটি ফ্লোর বিবেচনা করো এবং এখান থেকে p বিন্দু থেকে যদি তুমি একটি লম্ব অঙ্কন করো, তাহলে এই সমতলের সাথে এই লম্ব এখানে কি হবে, এর মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তাহলে আমরা p থেকে একটি লম্ব অঙ্কন করি। এই লম্বটি আমরা, যেহেতু লম্ব এটি ভূমি থেকে উপরের দিকে নির্দেশ করবে np, এবং n বিন্দুটি এই xy তলের উপর কোনো একটি বিন্দু। আমরা যদি ON যোগ করি তাহলে এই ON হবে O থেকে, মূল বিন্দু থেকে এই ফ্লোরের উপর অর্থাৎ xy তলের উপর যে n বিন্দু, এই n বিন্দুতে এসে মিলিত হচ্ছে। তার মানে ON এর সাথেও np এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এখানকার মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই n থেকে x অক্ষের উপর একটি লম্ব অঙ্কন করি, y অক্ষের উপর একটি লম্ব অঙ্কন করি। তাহলে x অক্ষের উপর যে লম্ব অঙ্কন করলাম, এই x অক্ষটি কিন্তু আবার বলছি এটি উপরের দিকে এবং n বিন্দু এখানে ফ্লোরের কোনো একটি জায়গায়, সেখান থেকে যদি আমি x অক্ষের উপর লম্ব অঙ্কন করি তাহলে x অক্ষের সাথে এই n, এখানে আমরা এটাকে l দ্বারা প্রকাশ করি, ln, এই ln x অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ এটাও একটি সমকোণ, এই কোণের মান 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে nl এবং এখানে nm দ্বারা চিহ্নিত করি, অর্থাৎ এই লম্ব এই দিকে, এটির দিক হবে এই দিকে, x অক্ষের জন্য এটির দিক এই দিকে, y অক্ষের জন্য এই দিকটি হবে এই দিকে এবং z অক্ষের জন্য এখানে দিক হবে উপরের দিকে। তাহলে আমরা এখানে পেলাম O থেকে L পর্যন্ত একটি মান পাবো, x অক্ষের জন্য মান হবে x, y অক্ষের জন্য এই দিকে O থেকে M পর্যন্ত মান অর্থাৎ L থেকে N পর্যন্ত আমরা এটিকে লিখতে পারি, যেহেতু এটি y অক্ষ বরাবর এর জন্য এটিকে y, এবং এখান থেকে z অক্ষের দিকে Q পর্যন্ত আমরা যে মান পাবো সেই মানটি হবে z। মানগুলিকে আমরা স্মল লেটার দ্বারা নির্দেশ করি, এর সাথে আয়তাকার একক ভেক্টর দিক হিসেবে গুণ হবে। এখন এই চিত্র থেকে আমরা যদি লিখি, চিত্র হতে বিভিন্ন অক্ষের দিকের যে মান পাওয়া যায়, OL ইকুয়ালস টু লেখা যায় x, OM এর বিপরীত বাহু ln, যেহেতু এটি একটি সামান্তরিক, এই সামান্তরিকের বিপরীত বাহুদের পরস্পর সমান, তাহলে OM সমান লেখা যায় ln, আর এটি y অক্ষ বরাবর মান y। np, এখানেও একটি সামান্তরিক উৎপন্ন হয়েছে এবং এই সামান্তরিকের বিপরীত বাহু OQ সমান, এটি z অক্ষ বরাবর মান z। আমরা এটিকে এই তিনটি মিলে ধরে নেই যে 1 নং সমীকরণ। এখন ত্রিভুজ সূত্রানুসারে, ত্রিভুজ সূত্র মতে আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে বিপরীত ক্রমে তৃতীয় বাহু ওই দুই ভেক্টরের লব্ধি নির্দেশ করে, এটাই ত্রিভুজ সূত্র। তাহলে ত্রিভুজ সূত্র অনুসারে আমরা লিখতে পারি OP ভেক্টর ইকুয়ালস টু, এটি বিপরীত ক্রমে রয়েছে, একই ক্রমে রয়েছে ON এবং NP। NP যেহেতু লম্ব উপরের দিকে, এই জন্য এর দিক উপরের দিকে, তাহলে আমরা লিখতে পারি ON ভেক্টর প্লাস NP ভেক্টর। এখন এই ON ভেক্টরের সাথে এখানেও কিন্তু একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে OLN, তাহলে আমরা লিখতে পারি যে এখানে একই ক্রমে রয়েছে OL এবং LN আর বিপরীত ক্রমে রয়েছে ON, অর্থাৎ এই ON সমান লেখা যায় OL ভেক্টর প্লাস LN ভেক্টর, এটি হচ্ছে ON সমান প্লাস NP ভেক্টর। অতএব OP এর মান হচ্ছে অবস্থান ভেক্টর R সমান OL প্লাস LN প্লাস NP। OL সমান হচ্ছে মান x, দিক একক ভেক্টর i ক্যাপ। LN সমান আমরা এখান থেকে লিখতে পারি LN সমান OM সমান হচ্ছে y এবং এর দিক হচ্ছে j ক্যাপ, তাহলে আমরা লিখতে পারি y j ক্যাপ প্লাস NP সমান OQ সমান হচ্ছে z হচ্ছে মান, NP সমান NP এর মান হচ্ছে z এবং দিক হচ্ছে k ক্যাপ। তাহলে R ভেক্টর ইকুয়ালস টু xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস z k ক্যাপ। এই 2 নং সমীকরণটি অবস্থান ভেক্টরের রাশিমালা নির্দেশ করে, যেখানে ত্রিমাত্রিক ভেক্টর বিশ্লেষণের সাহায্যে উপস্থাপন করা যায়, অর্থাৎ x অক্ষ বরাবর xi ক্যাপ, y অক্ষ বরাবর yj ক্যাপ এবং z অক্ষ বরাবর z k
কে ক্যাপ ওই অবস্থান ভেক্টরের 3টি উপাংশ নির্দেশ করছে। অর্থাৎ 2 নং সমীকরণ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থিত অবস্থান ভেক্টরের রাশিমালা প্রকাশ করছে। এখন আমরা আসব অবস্থান ভেক্টরের মান নির্ণয়ে। তোমাদেরকে ইতিমধ্যে আমি দেখিয়েছি যে এখানে ও এন এনপি পরস্পর লম্ব, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণের বিপরীত যে বাহু সেটিকে আমরা ত্রিভুজের অতিভুজ ধরে নিই। তো এই ক্ষেত্রে যেহেতু এটা একটি সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি। ত্রিভুজ ও এনপি এ পিথাগোরাসের অতিভুজ স্কোয়ার অর্থাৎ ওপি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার অর্থাৎ ও এন স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার অর্থাৎ এনপি স্কোয়ার। এখন খেয়াল করে দেখো, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, যেটা এই এক্স অক্ষের উপর এন বিন্দু থেকে একটি লম্ব অঙ্কন করা হয়েছে। এই এক্স অক্ষের সাথে এল এন লম্ব 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু ও এন, এই ও এন হবে এই ত্রিভুজের ও এল এন ত্রিভুজের অতিভুজ। অর্থাৎ আমরা এই ও এন স্কোয়ার সমান লিখতে পারি, এটাকে যদি আমরা অতিভুজ ধরি তাহলে এই অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, অর্থাৎ ও এন স্কোয়ার সমান লেখা যায় ও এল স্কোয়ার যোগ এল এন স্কোয়ার যোগ এনপি স্কোয়ার। আমরা যদি মান বসাই, এখানে দিকের দরকার নেই, যেহেতু আমরা অবস্থান ভেক্টরের মান নির্ণয় করছি। তাহলে ওপি এর মান হচ্ছে আর, আর যেহেতু স্কোয়ার আছে তার মানে আর স্কোয়ার ইকুয়ালস টু ও এল স্কোয়ার, তার মানে মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এল এন স্কোয়ার। এল এন সমান ও এম সমান হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার যোগ এনপি স্কোয়ার, তাহলে এনপি সমান ও কিউ সমান হচ্ছে জেড, তার মানে জেড স্কোয়ার। অর্থাৎ আমরা এটিকে বাদ দিই, অর্থাৎ অতএব আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমরা এটাকে ধরে নেই সমীকরণ 3 নং সমীকরণ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থিত কোন অবস্থান ভেক্টরের মান নির্দেশ করছে।